অফিসের দিন বেরঙিন শব্দহীন, স্ক্রিন জুড়ে আজ শুধুই বৃষ্টি দিন। কফির কাপে এক চুমুক আর বিকেল, অনুভূতিরা আজ শুধুই তোর দিকে। একলা রাতে বিছানায় মন শুধু ভাবতে চায় তোর কথা। গভীর রাতের গোপন কথা, গভীর রাতের গোপন কথা, গভীর রাতের গোপন কথা, গভীর রাতে। শুরু হচ্ছে গভীর রাতের গোপন কথা। আজকের গল্প সেই রাত। কি গো, আর কতক্ষণ বসিয়ে রাখবে? আর কত সময় লাগবে একটু বলো তো আমাকে রেডি হতে। আমি একটা কাজ করি, আমি মঞ্চ ঘুরে আসি, বুঝলে? আরে হয়ে গেছে, আর একটু ওয়েট করো প্লিজ। চত্বর সব ফোন বাজছে আবার। হ্যাঁ ভাই বল, কত দূর এলি তোরা? এই তো রাসবিহারীর কাছাকাছি। আরে আমি তখন থেকে এখানে বসে আছি সৃজার বাড়িতে। তিনি গত 50 মিনিট ধরে শুধু রেডি হয়ে যাচ্ছেন। ভেবেছিলাম একটু চা ফা জুটবে, বাট এখানে তো দেখছি সেসবের কোনো সিন নেই। বাই দ্য ওয়ে, তোরা চা খেয়ে বেরিয়েছিস? না না, রাস্তায় খাবো। ঠিক আছে, তাড়াতাড়ি কর, দেরি করিস না। হ্যাঁ পৌঁছো। হ্যাঁ পৌঁছচ্ছি, তোরা রেডি থাক। হ্যাঁ তুই ওকে তাড়া দে, হ্যাঁ নিচে এসে ফোন করবো। হ্যাঁ চলে আয়। না চলো, আমি রেডি। ওফ, কি দেখাচ্ছে গো? হ্যাঁ ইচ্ছে করছে। ভেতরে মা পুজো করছে। উড়ে বাবা, তাহলে থাক, আমাদের অ্যাডভেঞ্চার ট্রিপে না হয় সেটা পুষিয়ে নেবো। কি হচ্ছেটা কি? আর শোনো, এটা কিন্তু শুধু আমাদের অ্যাডভেঞ্চার ট্রিপ নয়। হ্যাঁ, শুভ্র আর ওর ওয়াইফও কিন্তু আমাদের সঙ্গে থাকছে। আরে হ্যাঁ, সেটাই তো আসলে আইসিং অন দ্য কেক। মানে? আরে শুভ্রর ওয়াইফ দোয়েলকে দেখোনি? হট জিনিস। তুমি না মারবো একটা। আরে দূর বাবা, গরম জিনিসকে গরম বললে দোষটা কোথায়? এটা হচ্ছে সচ্চরিত্রের লক্ষণ। আমি একজন সচ্চরিত্র পুরুষ। তবে বন্ধু স্ত্রীর দিকে কেউ যদি এদিক ওদিক কিছু করে তাহলে কিন্তু একদম। বাবা ন্যাকা না? আর একটু আগে কি বলছিলে? আরে কি আবার বলছিলাম, একটা সুন্দরী রমণীর সৌন্দর্যের তারিফ করছিলাম। আই রিয়েলি লাইক দ্য কাইন্ড অফ ওম্যান শি ইজ। আচ্ছা এতে খারাপের কি আছে? আচ্ছা ঠিক আছে, বেশ হয়েছে, আই বিলিভ ইউ। এবার থামো। আচ্ছা আমরা যাচ্ছি কোথায় বাই দ্য ওয়ে? মশাগ্রাম। মানে আবার কি মশাগ্রাম? এটা একটা জায়গার নাম? ওরে বাবা, আমার কসমোপলিটন বাঙালি ম্যাডাম, এটা আমাদের ভারতবর্ষের বর্তমানে বাংলা বর্ধমান জেলার একটি গ্রাম। এইরকম একটা নাম, মশাগ্রাম? ওখানে মশার খুব উৎপাত নাকি? সে তো তোমার বালিগঞ্জের ফ্ল্যাটেও পাওয়া যায় ম্যাডাম। আচ্ছা আর কি আছে ওখানে? শুনেছি শুভ্রর পূর্বপুরুষরা একসময় ওখানে জমিদার ছিলেন, বুঝেছ? ওদের সেই বাড়িটা নাকি এখনো আছে, সঙ্গে বাগান, পুকুর, ধান জমি, মাঠ। ওফ, আর কি চাই? হ্যাঁ সত্যি তুমি না? ফোন আসছে। হ্যাঁ ভাই বল। হ্যাঁ নামবো আমরা? নেমে আয়, এসে উঠে পড়। চলুন ম্যাডাম, আমাদের যাত্রা শুভ, মানে শুভ্র হোক। চলো মা, আসছি, সাবধানে থেকো। হ্যাঁ ঠিক আছে, সবাই সাবধানে থাকবে। চলো। তুমি গাড়িতে ওঠা থেকেই ড্রিঙ্ক করতে শুরু করেছো, তাই ভুল বকাটা একটু আর্লি শুরু হয়ে গেছে নাকি? আরে ওকে ওরম ভাবে বলছো কেন? তোমার কত ভালোবাসে বলো তো, কত কষ্ট পাচ্ছে বেচারা। বেচারা ইধার লাও ये ड्रिंक हमारा। আহা, আমি আবার কি করলাম? ইটস ওকে সৃজা, আই এম ইউজড টু রাফ টেরেন্স। ওসব নিয়ে চাপ নেওয়া অনেকদিন ছেড়ে দিয়েছি। লেটস এনজয়। হ্যাঁ এই শুভ্র, বলছিলাম যে তোর এই পৈতৃক বাড়িতে কারেন্টের কি সিন? কারেন্ট?
হ্যাঁ হাতে হারিকেন ভায়া। মানে আলু নেই? সেটাই তো দারুণ। এ বাবা, কেন, কি হলো, এনি প্রবলেম? না না, ও কিছু না, আসলে ফেসবুক সৃজাকে কদিন মিস করবে বলে ম্যাডাম একটু চিন্তায় পড়ে গেছেন আর কি। মানে? আরে কারেন্ট নেই মানে সৃজা ম্যাডামের ফোনটা তো চার্জ করতে পারবে না, তাই জন্যে ফেসবুকটাও আর করা হবে না। আর তাই নেট সোশ্যালাইট সৃজা বিশ্বাসকেও দুদিনের মধ্যে লোকজন ভুলে যাবে। একটা মারবো। এটা কিন্তু সত্যিই খুব খারাপ হতে চলেছে। তুই কি এটা কি করলি শুভ্র? একটা মারবো কিন্তু দুজনকেই। ওখানে নেটওয়ার্কই থাকে না, আবার ফেসবুক। সাবাস। এটাই তো সবচেয়ে ভালো। ইটস রিয়েলি গুড। কটা দিন সবাই নেটওয়ার্কে একেবারে বাইরে, উফ, জাস্ট আউট অফ রিচ। সত্যি আমরা এই শহরের লাইফ থেকে একটু মুক্তি পেলেই কেমন যেন হাঁপ ছেড়ে বাঁচি। গান গাইতে ইচ্ছে করছে রে শুভ্র। হোক হোক তাহলে হোক। হয়ে যাক হয়ে যাক। এই শহর থেকে আরো অনেক দূরে চলো কোথাও চলে যায়। শুভ্র হোক একটু। ওই আকাশটাকে আরো কাছে রেখে মনটাকে কোথাও হারা। এই শুভ্র, ওখানে পুকুর আছে? চারটে পুকুর, সব কটাতেই চাষ হয়। এই যে শুভ্র ব্র্যাগিং এর সুযোগ পেলে একেবারে সময় নষ্ট করে না। আচ্ছা, একটু ড্রিঙ্কটা আমার দিকে পাস করো না প্লিজ। তুই না, এই বাপ্পা গানটা জোরে দে, গানটা জোরে দে। ওই দেখো, বাও কি বিরাট বাড়ি গো, তো একেবারে রাজপ্রাসাদের মতো, কত দূর থেকেই দেখা যাচ্ছে। দেখো দেখো। সত্যি জমিদাররাও রাজাদের থেকে কিছু কম ছিলেন না, বলো? হোয়াট হাউস। শম্ভু দাদু, ও শম্ভু দাদু। শহর থেকে এলে? আরে চাঁদ থেকে। হাবা, খুব খিদে পেয়েছে কিন্তু সববার। একদম টাইম ওয়েস্ট করিস না, যা যা দৌড়ে ভেতরে যা, শম্ভু দাদুকে খবর দে, যা শিগগির যা। ওয়েলকাম মাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই হাম্বল অ্যাবোর্ড। হাম্বলি বটে মশাই, যা পিল্লায় বাড়ি, সাবাস। এই দু চারটে ভ্যাম্পায়ার বেরিয়ে আসলো কিন্তু আশ্চর্য হবো না, জটায়ুর মতন। কথাটা খুব একটা ভুল বলিস, জানিস? হ্যাঁ মানে? শুনেছি জমিদারির সময়কালে নাকি এ বাড়িতে বহু ঘটনা ঘটেছে, যেমন গুডউইল তেমনি ব্যাডউইল। বদনাম বুঝলি? সর্বনাশ করেছে রে। বলছিলাম ভায়া, একটু খুলে বললে ভালো হয় না? আগে ভেতরে চল, বাগানে বসে শরবতে চুমুক দিতে দিতে সব বলছি। কই গো, চলো তোমরা চলো। হ্যাঁ চলো তো। শুভ্র কিন্তু রিয়েলি অসম। বাড়িটা দেখে বলছিস নাকি? এক সেকেন্ড চুপ কর, দাঁড়া। শম্ভু দাদু না? এদিকে এসো, এটা দেখি প্রণামটা সেরে নিত। থাক। ভালো আছো তো? সেই কবে তোমায় দেখেছি। একদম। শম্ভু দাদু প্রচন্ড খিদে পেয়েছে বুঝলে, একটু ডিম ভুজিয়ে করে দেওয়ার ব্যবস্থা করো না। আর কিচেনে একটু খবর দাও, বুঝেছো? এই রাতে তোরা কি চিকেন খাবি? হ্যাঁ আমার সব চলবে বস। শম্ভু দাদু দেখো তো তাড়াতাড়ি কি আছে, একটুখানি স্পেশাল পাঠিয়ে দাও তো ওপরে। চল তোরা ওপরে চল, একটু ঘুরে দেখাই বাড়িটা তোদের সবাইকে। চলো। এই বাড়ির ছাদ থেকে যত দূর দৃষ্টি যায় সবটাই আমাদের, বুঝলি? ওই যে নারকেল গাছটা দেখছিস, ওই যে নারকেল গাছটা, ওটা কিন্তু জাস্ট মাঝামাঝি দাঁড়িয়ে আছে। সত্যি জমিদারই বটে। বন্যার সময় এই বাড়ির দরজা খুলে দেওয়া হতো সবার জন্য, দুবেলা খাওয়া দাওয়া সব ফ্রি, বুঝেছিস? গুডউইলটা তো টের পাচ্ছি, কিন্তু মানে বলছিলাম যে বদনামটা কিসের জন্যে সেটা বললে না তো? আরে বাবা, বদনাম বলে বদনাম, আমার দাদুর দাদু
তিনি জমিদারও ছিলেন আবার ডাকাতও ছিলেন। মানে দিনের বেলায় জমিদার গ্রামের ভালো করছেন, আর রাতের বেলায় মদ্যপ অবস্থায় ঘোড়ার পিঠে চেপে সেই গাঁয়েই হানা দিচ্ছেন, লুট চালাচ্ছেন। মাই গুডনেস, এ তো পুরো ডক্টর জেকিল এন্ড মিস্টার হাইড। বলছিলাম যে খারাপিও হতো তার মানে? কোয়াইট ন্যাচারালি। কত নিষ্পাপ মানুষ যে বলি হয়েছে ওর হাতে, সেই অভিশাপ তাকেও ক্ষমা করেনি। শুনেছি কোনো এক বাইজির প্রেমে পড়ে নাকি তাকে জোর করে কলকাতার এক জলসা থেকে তুলে নিয়ে এসেছিলেন এই বাড়িতে। এই বাড়িতেই তাকে নাকি আটকে রেখে দিনের পর দিন অত্যাচার চালাতেন। পরে ওই পেছন দিকে একটা পুকুর আছে, ওই পুকুরটায় নাকি সেই মহিলার ডেড বডি পাওয়া যায়। মাই গড, এ তো পুরো সিনেমার মতো। শুধু তাই নয়, পরবর্তীকালে আমার সেই পূর্বপুরুষ অত্যাচারী শ্রী ফণীভূষণ চৌধুরী নিজেও পাগল হয়ে যান, আর সেই পুকুরে তিনিও। শোনো না, আমার ভীষণ খিদে পেয়েছে, আমি কিন্তু নিচে যাচ্ছি, তোরা কেউ আসবি? এই চল চল চল, নিচে যাওয়া যাক, আমারও ভীষণ তেষ্টা পেয়েছে। কে কাকু, তোমার পাইনি তেষ্টা? হ্যাঁ মানে সে আর বলতে। এই শম্ভু দাদু, বলছিলাম যে কি আছে একটু দাও। এই শুভ্র, বলছিলাম যে শম্ভু দাদু কি বাড়ির কেয়ারটেকার নাকি? বলতে পারিস, তবে কিভাবে যেন একটা হি ইজ অলসো রিলেটেড টু দ্য ফ্যামিলি। দারুণ সাহসী লোক, শুনেছি একসময় নাকি একা হাতে 16টা ডাকাতকে আটকেছিলেন। সত্যি, লোকটাকে দেখলেই বোঝা যায় কি পার্সোনালিটি মশাই, গায়ে কাঁটা দিচ্ছে একেবারে। দাদা বলছিলাম একটু ঘুরতে যাচ্ছি তাহলে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, ঘুরতে যা। আর শোন, তোর জন্য ডিকিতে সব ব্যবস্থা আছে। ওকে দাদা। এই দোয়েল, ও কি ডিকিতে? শ্রীজা, তুই পারিস, ওর জন্য অন্য ব্যবস্থার কথা বলা হচ্ছে, গলা ভেজানোর ব্যবস্থা। তুই নিজের কাছে মন দে তো। ও, আমি ভাবলাম একটু কম ভাবতো। বাবু বাবু, বাগানে চেয়ার দিয়েছি। বাহ, থ্যাংক ইউ হাওয়া, বাগানে চেয়ার দিয়েছ, ভালো ছেলে। এই শোন এদিকে আয়, ভালো আছিস? এনে এটা রাখ, নে 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 নে, পালা পালা। 500 টাকা, 500 টাকা। যাই বলো ভাইয়া, জায়গাটা কিন্তু দুর্দান্ত, কি বলো? জাস্ট ফাটাফাটি। হ্যাঁ, এবার অন্ধকার হচ্ছে, হ্যারিকেন ট্যারিকেন চলে গেলে না দেখবি একেবারে অন্যরকম চেহারা। সন্ধেবেলা একটা সন্ধে আরতি হয় না? হ্যাঁ হয়তো, বাড়ির মন্দিরে, ওই যে শোনা যাচ্ছে। একটা জিনিস লক্ষ্য করেছো? কি বলো তো? শুভ্রর দিকে তাকিয়ে একবার দেখো। মাই গড, কিরকম একটা ট্রান্সে চলে গেছে মনে হচ্ছে না? অদ্ভুত। দাদা বাবুরা, এবার বাড়ির দিকে চলো, তোমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করি। শম্ভু দাদু। হ্যাঁ বাবা। এই মন্দিরে একটা ঘটনা ঘটেছিল না, সেই ছোটবেলায় শুনেছি। ও বাবা, সেসব কতকাল আগেকার কথা, আমিও শুনেছি। এই মন্দিরে নাকি একসময় নরবলিও হতো, আর আর ওই কোণে ওই গাছটার তলায় একবার নিজের স্ত্রীকে বেঁধে রেখে তার চোখের সামনে মানুষ খুন করেছিলেন জমিদার ফণীভূষণ চৌধুরী। কি বলছে গো? নরবলি? স্টেডি। বড় সাংঘাতিক ছিল সেসব দিন। শুনেছি মন্দিরের পেছনের পুকুরটা নাকি রক্তে লাল হয়ে যেত। সেই থেকে গাঁয়ের লোকেরাও নাম দিয়েছে লাল পুকুর। এসো এসো, তোমরা এসো, সাবধানে এসো এসো। যাই বলো, ধুনোর গন্ধটা চারিদিকে কি সুন্দর একটা একটা ব্যাপার তৈরি করেছে কিন্তু, দেখো। সত্যি। আর মায়ের মুখটা খেয়াল করেছিলে? কি ভয়ঙ্কর। আচ্ছা, এই দোয়েল কোথায় গেল? এই তো ছিল, আমাদের সঙ্গেই তো আসছিল, কোথায় গেল? কিরে, তুই আবার হাসছিস কেন?
আরে ওকে ছাড়, ওকে ছাড়, তুই চ, আমরা সন্ধে আন্নিকে বসি। দোয়েলকে খুঁজছে। দোয়েল, দোয়েল, এই আর্য চলো তো আমরা একটু গিয়ে দেখি দোয়েল কোথায় গেল। হ্যাঁ হ্যাঁ, মানে বলছি যে সৃজা, যাবো, নিশ্চয়ই যাবো, কিন্তু আমি বলছি কি প্রথমে তুমি একটু দেখে নাও না, শম্ভু দাদুকে একটু ধরো। আমি বরং এদিকটা একটু মানে আমি না, তোমাদের হয় না না, সেই সকাল থেকে শুরু করেছো খালি ড্রিঙ্ক আর ড্রিঙ্ক। আরে দাদাবাবু, দিদি ওদিকে গেছে। কে? কোন দিকে হাবা? ওই পুকুরের দিকে, পুকুরের দিকে। এই সৃজা, এই দেখো হাবা কি বলছে, হাবার সঙ্গে যাও। হাবা এই দিদিকে একটু নিয়ে যাও তো। দিদি আসি। দোয়েল, এখানে অন্ধকারে দাঁড়িয়ে আছো কেন? তুইও আয়, এসে দাঁড়া, দেখ কি শান্তি এই জায়গাটা, না দাঁড়ালে বুঝতে পারবি। উফ, কি ঠান্ডা এখানটা। এই চলো না দোয়েল, আমরা ভেতরে যাই, ওরা সবাই ভেতরেই আছে, প্লিজ চলো। ঠিক আছে, বেশ, চল। শালা, সেই যুগে জন্মালে কি কেস খেতে হতো বলতো? নো ফ্রিডম, নো নাথিং। কেন? জমিদারদের তো ফ্রিডম ছিল ভাই, স্লেভ তো ছিল গ্রামের মানুষগুলো। আমি ওদের কথাই বলছি। ও তবে হ্যাঁ, এই বাড়ি পুণ্যও কামিয়েছে প্রচুর। ওই আবার শুরু হলো। তুমি একটু থামো তো দোয়েল। এইরকম সময়, এরকম সন্ধেবেলায়, এরকম গ্রাম্য পরিবেশে যেটা দরকার সেটা হচ্ছে ভূতের গল্প। কি সৃজা, ঠিক বললাম তো? মোটেই না, মোটেই এরকম ভূতে টুতের গল্প হলে ভালো হয় না, তার চেয়ে বরং গান হলে ভালো হয়, আর সেটা শোনাবে তুমি। আমি লে হালুয়া। আচ্ছা, আমি না, তুমি বরঞ্চ গানটা ধরো, আমি সাপোর্ট দিচ্ছি। একদম ঠিক। এই সৃজা, ধর না একটা ভালো দেখে গান। আমি তাহলে একটা গান গাই। গাও 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 প্লিজ সৃজা, প্লিজ। ওকে। আমি যামিনী, তুমি শশী হে। আর্য, সুরটা একটু ঠিক করে দে। ভাতিছ গগন মাঝে, মম সরসিতে তব জল প্রভা বিম্বিত যেন। দাদাও খাবার দিয়ে দেবো? আমি তোমার গালে একটা চড় দিয়ে দেবো, গাধা কোথাকার। বড় গানটা হচ্ছে তার মাঝখানে খাবার দিয়ে দেবো। সত্যি মুডটাই অফ করে দিল। আরে ধুর, এইকে বকছিস কেন? ও কি আর ইচ্ছে করে করেছে? আর তুই কিন্তু শুভ্র একটু হালকা টাইম ট্রাভেল করে পুরোনো দিনে ফিরে গেছিস, যাই বলিস। হ্যাঁ মানে? এই তো দেখ না, যত পেক ডাউন হচ্ছে তোকে যেন তত তোর পূর্বপুরুষের মতো উগ্র, উদ্ধত, বদমেজাজি মনে হচ্ছে। এই তুই তো এরকম নস, তুই তো খুব নরম স্বভাবের লোক রে ভাই। তোকে তোকে হঠাৎ করে কেমন যেন খুব অচেনা লাগছে রে শুভ্র। তোর নেশা হয়েছে, তুই ভুল বকছিস। তোর চোখের চাউনি পাল্টে যাচ্ছে শুভ্র। তখন তোকে মন্দিরেও দেখছিলাম, আর এখন এই হেরিকেনের আলোয় তোকে দেখে মনে হচ্ছে তুই আমাদের সেই পরিচিত শুভ্র নোস। তুই যেন জমিদার শুভ্র শঙ্কর চৌধুরী। হ্যাঁ হ্যাঁ, সে রক্ত আছে আমার মধ্যে, তাই তো শালা। এই আমার ভীষণ খিদে পেয়েছে কিন্তু। হ্যাঁ, তোমরা কেউ খাবে? হ্যাঁ খাবে, খাবে, সবাই খাবে। তোমার যদি খিদে পেয়ে থাকে তুমি খেয়ে নাও, জাস্ট গো, ডোন্ট ওয়েট ফর আস, উই মেন উইল ড্রিঙ্ক। আর্য, তোর গ্লাসটা দে, গ্লাসটা দে। চলো তো দোয়েল, আমিও আর ড্রিঙ্ক করবো না, আমারও মাথাটা বেশ ধরেছে। চলো আমিও তোমার সাথে গিয়ে খেয়ে নিই। কি একটা যেন বলতে গিয়ে থেমে গেলে মনে হলো ওস্তাদ।
থামিনি, থামিয়ে দিল। বুঝেছি, তাই জন্যই তো জানতে চাইছি। অবশ্য যদি তোর বলতে কোনো বাধা না থাকে তাহলে বলতে পারিস। বাধা? কিসের বাধা? আমি শালা কাউকে তোয়াক্কা করি না, বুঝেছিস? শালা পাঁক থেকে পদ্ম তুলে নিয়ে এলাম, আর কি না। মানে তুই কি দোয়েলের কথা বলছিস? তবে না তো কার কথা? শালা মুম্বাইতে একটা বারে নাচতো, ওর প্রেমে পড়লাম। শালা নিজের বাড়ির অমতে গিয়ে ওকে বিয়ে করলাম। আর আজ দেখ, সবসময় মুখটা কেমন করে রাখে, যেন আমি শালা কোনো খুনি। নাটক শালা। আহা, তুই যখন ওকে ভালোবেসেছিলিস, ও তো তোকে ভালোবেসে বিয়ে করেছিল নাকি? না, আমি ওকে বিয়ে করতে চাইনি। আমি ওকে কখনো বিয়ে করতে চাইনি। মানে? বাবা মায়ের অ্যাক্সিডেন্টের পর মামা আমাকে নিয়ে মুম্বাই চলে যায়। সেখানে আমি ক্লাসিক্যাল ডান্সের ট্রেনিং নিচ্ছিলাম। প্রচুর স্টেজ করতাম সেই সময়, জানিস। তারপর আমার মামার এক বন্ধুর সঙ্গে শুভ্র একদিন আমাদের বাড়িতে এলো একটা অনুষ্ঠানের জন্য ইনভাইট করতে। সেই প্রথম আলাপ শুভ্রর সঙ্গে। তারপর পরপর কিছু খারাপ ঘটনা আমার জীবনে ঘটে গেল। একেবারে পর মামা চলে গেলেন। তারপর আমার নিজের বলতে আর কেউ রইল না রে। মুম্বাইতে একটা বারে নাচ করার চাকরি পেলাম। বার ডান্সার? চমকাচ্ছিস কেন সৃজা? না না, মানে খুব ডিফারেন্ট লাইফ ছিল তো তোমার, তাই আর কি। একটা ছেলেকে ভালোবাসতাম, ও বাসত। আমরা বিয়ে করার স্বপ্নও দেখেছিলাম, কিন্তু রুটি দাও। হাবা, সব সময় ভুল সময় ঢোকার স্বভাব তোর একটা। যা তো এখন এখান থেকে। বলো তারপর? তারপর একটা রসগোল্লা নিয়ে। আমার রক্তে আছে, বুঝলি? আমার রক্তে আছে অধিকার। আমার যেটা পছন্দ হয় সেটা আমি চেয়ে নিই না, নিয়ে নিই। তাই ওকেও আমি হাসিল করে তবে ছেড়েছি। করতে পেরেছিস কি হাসিল? কে? না, কিছু না। বাট তোদের বিয়ের তো অনেক দিন হলো শুভ্র, একটা কিন্তু ইস্যু এখনো কোনো ইস্যু? ওসব ইস্যু ফিস্যু তোদের মতো কেরানিদের চিন্তাধারা। আমি সব ঝামেলা নিতে পারবো না। আর তাছাড়া যে আমাকে ভালোই বাসে না তার সঙ্গে। এই যে মশাইরা, আপনাদের মোচ্ছব শেষ হলো? এই খাবে না তোমরা? আমি ভীষণ টায়ার্ড রে, আমি একটু শোবো। আমরা আর একটু খাবো। হ্যাঁ, কিন্তু মানে আমি বলছিলাম কি। আচ্ছা, বুঝেছি বাবা। যাও বাধ্য স্বামী, যা। ও, এখনো তো আমার স্বামীও হসনি। BBF, বাধ্য বয়ফ্রেন্ড। যাও বাবা, যাও, দুধু খেয়ে ঘুমিয়ে পড়ো, যাও। আরে কি মুশকিল। এই সৃজা, তুমি বরং একটু গিয়ে শো, আমি আসছি, একটু পরে আসছি আমি। তুমি শোবে না? আহা, যাও না। এই আমার গ্লাসটা খালি হয়ে গেছে, আর্য। এই যে হুজুর, এই যে দিচ্ছি, ঢালছি, দাঁড়াও। কি? এই আর্য, ওঠো না প্লিজ, ওঠো না। আমার খুব ভয় করছে। কি হলো? শুনতে পাচ্ছ না? আমার মনে হচ্ছে কেউ যেন একটা কাঁদছে, একটা কান্নার আওয়াজ আসছে। ওঠো না। চুপচাপ ঘুমো তো, রাত্রিবেলা ঠান্ডার মধ্যে ঘুমো, চুপচাপ।
ঠান্ডার মধ্যে। আগো সত্যি, আরে শোনো না, তুমি উঠো না একবার, শোনো না, কেউ একটা কাঁদছে, কান্নার আওয়াজ আসছে, শোনো না, শুনতে পাচ্ছ? কেউ একটা কাঁদছে। প্লিজ প্লিজ লাইটটা জ্বালাও না, ফোনের লাইটটা জ্বালাও না প্লিজ, খুব ভয় লাগছে আমার। ফোনটা কোথায়? নতুন জায়গা, দাঁড়াও ফোনটা। নাটক করো না। কি কমতি রেখেছি তোমার জীবনে? হ্যাঁ, কোথায় ছিলে তুমি? হ্যাঁ, আর কোথায় আজকে আছো? কে দিল তোমাকে এই জীবনটা? আমি I am your sole existence. আমি তো সেটা চাইনি। মানে আমি তো কোনোদিন কোনো সাহায্য চাইনি। যখন খেতে পেতে না তখন কে টাকা গুঁজে দিত তোমার মুখে? হ্যাঁ, বুকে গুঁজে দিতাম না, হাতে গুঁজে দিতাম। ভুলে গেছো সেই দিনগুলো? হ্যাঁ, না ভুলিনি, আর একবারও ভুলতে চাই না। টাকার বিনিময়ে তুমি আমাকে কিভাবে দিনের পর দিন টর্চার করে গেছো। তুমি আমার সব স্বপ্নগুলোকে মাটিতে মিশিয়ে দিয়েছো শুধু নিজের খিদে মেটানোর জন্য। আমায় তুমি ব্যবহার করেছো। তুমি রাক্ষস। আমি রাক্ষস? হ্যাঁ, আমি রাক্ষস তোর? বারে আমাকে নাচ করতে বাধ্য করেছো তুমি। কে আমার কালচারাল প্রোগ্রামগুলো নষ্ট করেছে? কে? যে মানুষটা আমার ট্যালেন্টকে সম্মান দিতে চেয়েছিল সেই অমরকে তুমি সারা অমরত্ব পাইয়ে দিয়েছিলাম। শিয়ানা, হ্যাঁ, আমার সঙ্গে চালাকি। একদিকে আমায় ভরসা দিচ্ছে আর অন্যদিকে তোমায় ক্লাসিক্যাল ডান্সার স্বপ্ন দেখাচ্ছে। হতভাগা, তোমার এই ডান্স মাস্টারের সঙ্গে তোমার কি ছিল আমি জানি না। শুভ্র, খবরদার ওকে নিয়ে যদি তুমি আর একটা বাজে কথা বলেছো তো। কেন? হ্যাঁ, কেন বলবো না? কি করতে তুমি ওর সঙ্গে রোজ দুপুরে আমি জানি না। সারা নাচে ছন্দে তালে তালে। শুভ্র, চুপ! একদম চুপ। আমার মুখের ওপর কথা বলার সাহস তোমাকে কে দিয়েছে? ছাড়ো। কে দিয়েছে? ছাড়ো, আমার লাগছে। ভাগুক। আজ তোমার ছাড়বো না। তোমার সব নাটক আজকে আমি শেষ করব। আমার লাগছে শুভ্র, প্লিজ ছাড়ো, আমার হাতে লাগছে। আজ সব প্রশ্নের উত্তর দেবে তুমি আমাকে। ছাড়ো প্লিজ, ছাড়ো, ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও। আজকে তোমাকে শেষ করে দেবো তোমাকে আজকে। আমাদের কিছু একটা করা উচিত। আমাদের কিছু একটা করা উচিত। তুমি ওঠো না, চলো না। দাঁড়াও এক মিনিট, দাঁড়াও। টর্চটা ফোনটাও আবার ফোনের টর্চ। এই যে, হ্যাঁ, চল এদিকে এসো। আমার মনে হচ্ছে একটা পায়ের শব্দ পাচ্ছি, শোনো। দাঁড়াও সঙ্গে এসো। অন্ধকার, এই সাবধান, অন্ধকার। আচ্ছা, সাবধান অন্ধকার। শম্ভু দাদু, এই আলো নিয়ে এসো তো শিগগির একটু। শম্ভু দাদু, আলো নিয়ে এসো একটু এদিকে। কি হয়েছে? কি ব্যাপার তোমরা এখানে? হ্যাঁ, আমরা একটা কান্নার শব্দ পেয়ে তারপর হঠাৎ চেঁচামেচির শব্দ পেয়ে উঠে শুভ্রর ঘরের দিকে যেতে যাচ্ছি, কিন্তু দেখছি ওরা নেই। তাই জন্যে আমরা বাইরে এদিকে এলাম। মনে হলো ওরা এদিকেই গেছে। সর্বনাশ, চলো আমার সঙ্গে। এসো। হ্যাঁ, সৃজা, সত্যি বলছি, আমার সব নেশা কেটে গেছে, বুঝলে? কি ভয়ঙ্কর একটা ব্যাপার চলছে বলো তো। দাঁড়াও, পাগল নাকি? প্রচন্ড ভয় হচ্ছে। কিন্তু দাঁড়াও, শুভ্র না? হ্যাঁ, ওই পুকুরের ধারে তো। হ্যাঁ, শুভ্র তো। হ্যাঁ, ও কি করছে ওখানে? ও কি করছে? এই শুভ্র, দাঁড়াও, আমি ডাকছি। শুভ্র, কি করছিস ওখানে? দাদাবাবু, এদিকে শোনো। দাদাবাবু, শুভ্র,
শুভ্র পুকুরের পাড় থেকে সরে এদিকে। হোয়াট ইজ দিস? তোর হাতে পিস্তল কেন? শুভ্র, শুভ্র পাগলামি করিস না, লিসেন টু মি। শুভ্র, দোয়েল কোথায়? ওয়্যার ইজ শি? শুভ্র, ও মাই গড, ও মাই গড, ও মাই গড, আর কিছু একটা হয়েছে, কিছু একটা ঘটনা। সিজা, এক মিনিট দাঁড়াও। শুভ্র, শুভ্র, লিসেন টু মি। বন্দুক নামা। ইউ ডোন্ট নিড টু ডু দিস শুভ্র। বন্দুক নামা। ওয়্যার ইজ দোয়েল? দোয়েল কোথায় শুভ্র? আমি জিজ্ঞেস করছি। আমার সব পাপের প্রায়শ্চিত্ত। শুভ্র, তুই কিন্তু ভুল করছিস। শুভ্র, তুই ভুল করছিস। তুই শুভ্র শঙ্কর চৌধুরী, তুই ফণীভূষণ চৌধুরী নোস। লিসেন টু মি। আমার শতাব্দীর পাপ আজ ধুয়ে মুছে সাফ হয়ে যাক। শুভ্র, আমি আসছি, আমি আসছি তোমার কাছে। আমি Srija, control yourself. Control yourself. Oh my God! Srija, just control yourself. দাদু, দোলকে কোথাও খুঁজে পাচ্ছি না। দোলকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। দাদু, পুকুরের ধারে একটু দেখো দাদু। মা কালী, মা গো, মা, এ তুই কি করলি মা? তোর রক্তের এত লোভ, এত লোভ। 4 পুরুষের অভিশাপ এই রাতে তুই ফিরিয়ে আনলি মা। এই চৌধুরী বংশের শেষ প্রদীপটাকেও এভাবে নিভিয়ে দিলি মা। তুই কি করলি? তুই কি করলি মা? শুনছিলে গভীর রাতের গোপন কথা। এই সপ্তাহের গল্প সেই রাত। গল্প শেখর। আবহ এবং সাউন্ড ডিজাইন ইন্দ্রনীল। অভিনয়ে শুভ্র ও শম্ভু দাদুর ভূমিকায় আরজে শেখর, দোয়েলের ভূমিকায় আরজে মানালি, আর্যর ভূমিকায় আরজে নীল, সৃজার ভূমিকায় দেবারতী, হাওয়া ও অন্যান্য চরিত্রে ইন্দ্রনীল ও শেখর।